পরিবারের লক্ষ্মীমন্ত বউ হতে গেলে নিজের চাহিদা ইচ্ছাটুকু একটু কম করতে হবে, তাহলে হবে সবার নয়নের মণি। আর পরিবার যেমন সুন্দর ভালো যাবে, তেমনি সবার থেকে অনেক ভালোবাসা, মায়া, স্নেহ, মমতা, সম্মানও পাওয়া যায়। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আছি ভালো। আসাম থেকে আমি সীমা, ডিডিএস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করলাম। প্রতিদিনের মতো আজও ভোর 5টার সময় ঘুম থেকে উঠেছি। উঠেই শুরু আমার সকালের বাসি কাজ। প্রথমে দিয়ে দিলাম উঠোন ঝাড়, তারপর হাত পা ধুয়ে ঘরটা বাসি ঝাড় দিয়ে দিলাম। যেহেতু আজ বৃহস্পতিবার, তাই ঝাড়ুটাও ধুয়ে নিচ্ছি। এই কাজ আজ নয়, এটা আমি প্রতি বৃহস্পতিবার করে থাকি। এখন বেশ ভালোই গরম পড়েছে, যার কারণে 5টা মানে ওই অন্ধকার নয়, অনেকটা পরিষ্কার হয়ে যায়। এখানে বেশ ভালোই রোদ আসে, তাই ঝাড়ুটা এখানে দিয়েছি। আর এখানে ছিল আমার মপ, তাই মপটাও নিয়ে আসলাম আসার সময়। জলটা এসে গেছে, জলটা এখন তুলে নিচ্ছি ঘরে। ওই বালতিতে ঘর মোছার জন্য জল নিচ্ছি, আর তাতে দিয়ে দিলাম অল্প নুন আর একটু গোবর। যখন আমি প্রতিদিন ঘর মুছি তখন কিন্তু অল্প নুন দিই। শুনেছি এই নুন থেকে নাকি নেগেটিভ শক্তি অনেকটা দূর হয় ঘরের মোছার সময়, যদি একটু নুন ব্যবহার করা যায়। আমরা তো একে অপর থেকেই কাজগুলো শিখে, যে কাজগুলো করলে আমাদের পরিবারের মঙ্গল হবে, ভালো হবে, সেই কাজে তো আমরা করার চেষ্টা করি, তাই না? বালতি তো ভর্তি হয়ে গেছে, নিয়ে যাচ্ছি মোছার জন্য। আর পাইপটা ওই কলসির ভেতরে রেখে দিলাম। কলসিটা ভর্তি হতে হতে আমি ওই বারান্দাটা মুছে নিচ্ছি। এখন বেশ কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে না বলে এত ধুলোবালি হচ্ছে। যখন বৃষ্টি হবে তখন দেখবেন চারপাশ শুধু কাদায় আর কাদা। আমাদের গ্রাম বাড়ি, এতই কষ্ট হয়। সব কিছু বুঝে সুঝি তো আমাদের চলতে হবে। বৃষ্টির সময় কষ্ট হয়, বৃষ্টি কাদা, আর শুকনোর সময় হয় চারপাশ ধুলো আর ধুলো। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বারান্দাটা মোছা হয়ে গেছে। এখন আমি ঘর মোছার জন্য কিছু জল নিয়ে এসেছি। ওই জলেও আবার দিয়ে দিচ্ছি একটু নুন আর সামান্য গোবর। তবে এর মধ্যেও আবার একটু ওই হোয়াইট ফিনাইলও ইউজ করছি। আগের জল পাল্টিয়ে বালতি ধুয়ে মপটাও ভালো করে ধুয়ে আবার নিয়ে ওই নতুন জলের মধ্যে সব কিছু দিয়ে এখন আমি ঘর মোছার জন্য নিয়ে যাব ঘরে। কেননা বারান্দাটা মুছতে সময় এত ধুলো বালিয়ে এত নোংরা হয়েছিল জলটা, তাই জলটা পাল্টিয়ে এখন নতুন পরিষ্কার জল নিয়ে চলে গেলাম ঘরে। ঘর মুছতে গিয়ে দিকে কিছু জামা কাপড় আছে বাসি আগের দিনের, তো ওইগুলো বাইরে রেখে দিয়েছি, ঘর মুছিয়ে নিয়ে যাব ধোয়ার জন্য। এর মধ্যে কিছু বাসন ছিল আমার, জানেন এগুলো মাজা হয়নি, তো ঘর মুছে কিছু বাসন সেগুলো এখন মেজে নিচ্ছি। এইভাবে আমি আমার সংসারের কাজগুলো স্টেপ বাই স্টেপ রুদ্র ওঠার আগে পরিপাটি করে নিই। ওই তো কাজগুলো তো আমাকে করতে হবে না। এখানে যখন আগে বাসন মাজতাম তখন অনেকটা সুবিধে ছিল আমার। এখানে লাউয়ের মাচাং ছিল, যার কারণে রোদ্দুরটা আসতোই না, কম লাগতো। আর এখন তো পুরোটাই খোলা, যার কারণে রোদ্দুরটা অনেকটা লাগে, বাসন মাজতে খুব কষ্ট হয়। তাই চেষ্টা করি যে রোদ্দুর আসার আগেই বাসনগুলো মেজে নিতে। এক এক করে সব বাসনগুলো তো মেজে নিলাম। কিছু এঁটো জল ছিল, সেগুলো ওই যে মাটির উপরে গিয়ে ওই পাড়ে ফেলে দিচ্ছি। ওই পাড়টা আমাদের নয় গো, ওইটা আমাদের পাশের বাসার। এখানে আবার প্রচুর গর্ত আছে, মানে পুকুর, যদিও বা পুকুরটা কোনো কাজে ব্যবহার করা হয় না। আর কাজে ব্যবহার করা হবেই কি করে, ওরা তো কেউই এখানে থাকেই না। থাকে না বলে কি একশো তো জায়গা আমাদেরকে দেবে, কখনোই নয়। বাসনগুলো মেজে নিয়ে তো আসছি। বাসনগুলো মাজার পর আমি যেগুলো জামা কাপড় ছিল সবগুলো ধুয়ে স্নান করে চলে এসেছি। প্রচুর গরম, মনে হয় যেন কখন কাজগুলো শেষ করব আর কখন স্নান টান করে ঘরে চলে আসব। জামা কাপড়গুলো ভালো করে দিয়েছি, বেশিক্ষণ লাগবে না, অনেকটা রোদ্দুর তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ঘরে গিয়ে আজ তো বৃহস্পতিবার, অফ ক্যামেরাতে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি।
ঠাকুর পুজো দেওয়ার পর আপনাদেরকে একটু করে শেয়ার করলাম। পুজো দেওয়ার আর শেয়ার করিনি, কেননা ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, তাই চলে এসেছি রান্নাঘরে। আজ আমি রান্না করার জন্য অফ ক্যামেরাতে সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে কাঁচকলা আছে, এখানে ঢেঁড়স আর জিওল মাছ মানে শিঙ্গি মাছ। আমি কাঁচকলা কেটে ওই লেবুর জলে ভিজিয়ে রাখি, তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আর আজ আমার ঘরে লেবু ছিল না, লেবু ছিল না বলে কিন্তু মিথ্যে হবে, লেবু ছিল গো, লেবুর মধ্যে রস তেমন ছিল না, তাই আমি তেঁতুল জলে ভিজিয়ে রেখেছি। তেঁতুল দিয়ে ভিজালে তেমনভাবে পরিষ্কার হয় না, যেমন লেবু দিয়ে হয় তেমন হয় না। ওইদিকে আমি আগে যে শিঙ্গি মাছ দেখিয়েছিলাম, সেই শিঙ্গি মাছগুলো এখন একটু ভাজা করে নিয়েছি। শিঙ্গি মাছটা ছিল জানেন অনেকটা বড়, আমাদের পুকুরে ছিল শিঙ্গি মাছ। হয়তো এখানে ক্যামেরা বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে ছোট ছোট। এরপর আমি ঢেঁড়সটাও ভাজা করে নিয়েছি। কিছু নয়, ওই সামান্য হলুদ আর একটু নুন দিয়ে ভাজা করব। ভেবেছিলাম যে পেঁয়াজ কুচি করে দেব, কিন্তু সম্ভব হয়নি, একা হাতের কাজ, তাই তাড়াহুড়ো করেও রান্না দিতে পারিনি, শুধু এমনি এমনি করে ভাজা করে নিয়েছি। তবে এইভাবে ভাজা করে খেতে ভালো লাগে গরম ভাতের সাথে। ওই কড়াতে সামান্য তেল দিয়ে দিলাম পাঁচফোড়ন আর তেজপাতা। সেগুলো একটু ভালো করে ভাজা করে নেওয়ার পর যে আগে কাঁচকলা দেখিয়েছিলাম সেই কাঁচকলাগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। এখন আমি নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে ভাজা করে নেব। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আপনারা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কাঁচকলা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম মশলার মধ্যে আছে এখানে পেঁয়াজ, গোটা জিরে, সব টমেটো, শুকনো লঙ্কা, সব কিছু একসাথে পেস্ট বানিয়ে ওই কাঁচকলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাগুলো কষিয়ে যাওয়ার পর তখন দেখলাম যে মশলার যে জল আছে সবগুলো শুকিয়ে গেছে, তখন দিয়ে দিলাম ঝোল। ওই ঝোল বলক আসার পর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে তারপর আবার নামিয়ে নেব। আবারও কড়া বসিয়ে দিয়ে দিলাম সামান্য তেল, দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো বেশ ভালো করে লাল লাল করে ভাজা করে নেব। পেঁয়াজ একটু লাল লাল হয়ে যাওয়ার পর ওই আগে জিওল মাছ আর কাঁচকলাতে ঝোল বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আবারও খানিকক্ষণ ফুটিয়ে নেব। যে তেজপাতা দিয়েছিলাম সেই তেজপাতা এখন ফেলে দিচ্ছি, মানে এটার কাজ তো শেষ। এইভাবে টকবক করে 5-10 মিনিট ফুটবে, তারপর নামিয়ে নেব। এইভাবে জিওল মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করে খেতে বেশ ভালো লাগে, কেননা এখন তো প্রচুর গরম পড়েছে, হালকা পাতলা রান্না খেতে ভালোই লাগে। এই যে আমার রান্নাটা পুরোটাই কমপ্লিট। ঢেঁড়স ভাজা আর জিওল মাছ দিয়ে কাঁচকলার হালকা পাতলা ঝোল। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আসি, টাটা।